নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। শুকনো পটল ফেলে না দিয়ে এইভাবে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, তাহলে আমি কিন্তু বলছি গরম গরম ভাত এক থালা এক নিমেষেই শেষ হয়ে যাবে। এতটাই সুস্বাদু এই রেসিপি, আর বানানো যে এতটা সহজ এটা আপনারা এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি উপকরণ দিয়েছি, কি পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করেছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে কিভাবে এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি বেশ কয়েকটা একদম শুকনো পটল নিয়ে নিয়েছি। এবার এই শুকনো পটলের কিন্তু ওপরের যে একটু খোসাটা রয়েছে সেটা একটা ছুরির সাহায্যে এইভাবে একটু খালি আলতো আলতো করে আমি ছুলে নিচ্ছি। দিয়ে এইভাবে কিন্তু মাথার এবং পেছনের দিকের যে অংশটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে কিন্তু এটাকে আমি একটু কেটে নেব, যাতে মিক্সিং জারের মধ্যে খুব ভালোভাবে পেস্ট করা যায় সেই মতো শেপ দিয়ে কাটবো। এবার দেখুন প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি। এবার অপর দিকে প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর জলের মধ্যে কিন্তু একটু নুন দিয়েছিলাম, যেহেতু আমি এখানে পটলগুলোকে একটু ভাপিয়ে নেব। এবার একটু 5 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু এগুলো ভাপানো হয়ে গেছে। দেখুন পটলগুলো ভাপিয়ে নিয়ে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ কালো জিরে, শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচিটা এখানে আমি ব্যবহার করলাম 1 চামচ মতো। 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পেঁয়াজ কুচি। আপনারা যদি এখানে বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পটলের পরিমাণটা যেমন বাড়াবেন সেই সাথে কিন্তু এই মশলার উপকরণগুলোও কিন্তু বাড়িয়ে দেবেন। এবার ভালো করে প্রথমে এই রসুন আর পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম পটলের সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন পটলের পেস্টটা কিন্তু একদম মিহিভাবে আমি তৈরি করেছি, একটুও কিন্তু কোনো রকম গোটা পটল এর মধ্যে নেই। এবার ভালো করে এই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে এই ভাজা যে উপকরণগুলো রয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি তার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি মশলা ব্যবহার করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকমের মশলা ব্যবহার করার কোনো দরকার নেই, এখানে নুন আর হলুদ গুঁড়োটাই শুধুমাত্র ব্যবহার হবে। আর এখানে হলুদের পরিমাণটা একটু কম হয়েছিল বলে পরে আমি আবারও একটু হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। আর আপনারা যদি চান তাহলে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার খুব ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এবার দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে, এটাকে আরেকটু নাড়াচাড়া করলেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে শুকনো শুকনো। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম এখানে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। যে কোনো দিনে আপনারা কিন্তু এরকম দারুণ স্বাদের একটা পটলের ভর্তা বানিয়ে ফেলতে পারেন। এক থালা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত হয়, খেতে যতটা সুস্বাদু হয় বানানো কিন্তু ততটাই সহজ, আপনারা তো দেখতেই পেলেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি একদম অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এখানে অতিরিক্ত মিষ্টি হয় না, কিন্তু খুব সুন্দরভাবে এটার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার দেখুন এটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আর আমি বেশি করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে বানাবেন এবং বানানোর পর আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নবান্নের সমাহার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।